সেই দুজন লোক যখন চলে যাচ্ছিল, তখন লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন বোবা লোককে যিশুর কাছে আনলো। যিশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগলো। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, ইসরায়েল দেশে আর কখনো এইরকম দেখা যায়নি। তখন ফরিসিরা বললেন, সে মন্দ আত্মাদের রাজার সাহায্যে মন্দ আত্মা ছাড়ায়। যিশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে যিহুদীদের সমাজ ঘরে শিক্ষা দিতে ও স্বর্গ রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভালো করলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো, কারণ তারা রাখালহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, ফসল সত্যি অনেক, কিন্তু কাজ করবার লোক কম। সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো, যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়াবার ও সব রকম রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। সেই 12 জন প্রেরিতের নাম এই: প্রথম শিমন, যাকে পিতর বলা হয়, তারপর তার ভাই আন্দ্রিয়, শিবদিয়র ছেলে যাকব ও তার ভাই যোহন, ফিলিপ ও বর্থলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে যাকব ও থদ্দে, মৌলবাদী শিমন, এবং যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই জিহুদা ইস্কারিয়ত। যিশু সেই 12 জনকে এইসব আদেশ দিয়ে পাঠালেন, তোমরা অজিহুদীদের কাছেও সমরীয়দের কোনো গ্রামে যেও, বরং ইসরায়েল জাতির হারানো দেশদের কাছে যেও। তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো যে স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবন দিও, চর্মরোগীদের ভালো করো ও মন্দ আত্মাদের ছাড়াই। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দিও। তোমাদের কোমর বাঁধনিতে তোমরা সোনা, রূপা কিংবা তামার পয়সা নিও না। পথের জন্য কোনো রকম থলি, 2টো জামা, জুতা বা লাঠিও নিও না, কারণ যে কাজ করে সে খাওয়া পড়া পাবার যোগ্য। তোমরা যে কোনো শহরে বা গ্রামে যাবে, সেখানে একজন উপযুক্ত লোক খুঁজে নিও এবং অন্য কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতে থেকো। সে বাড়ির ভিতরে ঢুকবার সময় তাদের শুভেচ্ছা জানায়। যদি সেই বাড়ি উপযুক্ত হয়, তবে তোমাদের শান্তি সেই বাড়ির উপরে নেমে আসুক। কিন্তু যদি সেই বাড়ি উপযুক্ত না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই